কালকে হয়েছিল ভয় পাচ্ছিলাম যে কেটে নিয়ে কালকে কিন্তু কিছু হয়নি ম্যাডাম বুঝছো। শুরু করে দিলেন এবছর দলে চমক কী রয়েছে, কী প্ল্যান একটু যদি দেখো, আমাদের যেগুলো চমক থাকে সেগুলো তো আমরা বলতে চাই না, কেননা যতক্ষণ না চমকটা তার মাঠে চমকাচ্ছে তার আগে কিছু বলা মুশকিল আছে, কারণ এরা খুব জুনিয়র প্লেয়ার। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা টিমটা করি, সুতরাং এগুলো বলতে গেলে অনেক বেশি দিন প্রিপারেশনের টাইম দরকার আছে, সেসব আমরা করতে পারি না। যেহেতু আমাদের 3-4 মাসের লিগ, তো আমাদের প্র্যাকটিস শিডিউল শুরু হয়েছে 1 মান্থ বিফোর। সুতরাং তাও আমরা আশা রাখি যারা প্লেয়ার এসে, ইয়াং প্লেয়ার অনেক আছে, তারা ভালো খেলবে। লাস্ট ইয়ারের কিছু প্লেয়ার আছে, 7-8টা প্লেয়ার আছে, তারা খেলেছে লাস্ট ইয়ারে খুব ভালো। তো তাদের মিলিয়ে মিশিয়ে আমরা চেষ্টা করছি ভালো টিম করা। আমার মনে হয় যে এবছর খুব ভালো রেজাল্ট করবে। প্র্যাকটিসে কেমন দেখলে, মানে ট্রায়ালও হলো? সবে মাঠে জল পড়েছে, একটু বৃষ্টি মাখা জল, ন্যাচারালি প্রথম দিনে একটা নতুন এনভায়রনমেন্টে ঠিক আছে, প্লেয়ারদের কোয়ালিটি আছে, ভালো ফুটবল খেলার চেষ্টা করছে। আশা রাখি ওরা আরও ভালো ফুটবল খেলবে। এবারে কলকাতা লিগে ভূমিপুত্র খেলানো নিয়ে যে নিয়ম হয়েছে, কালকে ক্রীড়ামন্ত্রীকেও বলতে শোনা গেছে আইএফএর কাছে রিকোয়েস্ট করবেন যে আরও সংখ্যাটা যদি বাড়ানো যায় ভূমিপুত্র। তো আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন, কী মনে করছেন আপনি? আমার মনে হয় যে ভূমিপুত্র বেশি রাখা উচিত, তবে আফটার দ্যাট যারা এগুলো নিয়মকানুনগুলো ঠিক করে, তারা কী বেসের ওপর কী আইডিয়া নিয়ে কী যুক্তিতে এইগুলো করেছে সেগুলো না জানলে ঠিকগুলো এ নিয়ে সমালোচনা বা আলোচনা করা মুশকিল আছে। তবে আমার মনে হয় সবসময় ভূমিপুত্র বেশি রাখলে আমাদের নিজেদের প্লেয়ারদের, যারা বেঙ্গলের প্লেয়ারদের খুব সুবিধা হয়। অল ওভার ইন্ডিয়াতে সবাই বেঙ্গলকে হেড করে এবং চায় না যে বেঙ্গলের কোনো প্লেয়ার ভালো খেলুক। আর এটা আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া টিমের ক্যারেক্টারটা কী অবস্থা হয়ে গেছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত, যাতে ভূমিপুত্র চান্সেস। অ্যাকচুয়ালি আমাদের একটা নতুন সেটআপ আবার হয়েছে। গত 4 বছর দারুণ পারফরমেন্স হচ্ছে, প্রতি বছরই আমরা সুপার 6-এ উঠেছি। তো তার থেকেই গত 2 বছরে প্রায় দেখতে গেলে 8-9 জন চাকরি পেয়েছে, এবং যারা ভালো অপরচুনিটি পেয়েছে তাদেরকে ছেড়ে দিতে আমরা বাধ্য হয়েছি। তো আবার একটা নতুন সেটআপ করেছি আমরা। তো কিছুদিন প্র্যাকটিস না হলে বোঝা যাবে না, তবে আশা আছে আমাদের যে ভালো কিছুই হবে, আবার ভালো খেলবো। গত মরশুমের কারা কারা যদি আছে একটু যদি। গত মরশুমের গোলকিপার অর্ণেন্দু দত্ত আছে, হেমন্ত আছে, সাইড ব্যাক অমিত চক্রবর্তী, রাহুল, রাজদীপ, স্টপার রুদ্র আছে, অর্কপ্রভ দাস আছে, আর মিডফিল্ডে অরূপ, উইং আপে রাজা শেঠ, স্ট্রাইকারে আমাদের সময় চোট থেকে ফিরে এসছে। বাকি জর্জ টেলিগ্রাফ থেকে আমাদের এসছে অমিত, যে আগের বছরে খুব ভালো খেলেছে, অমিত এক্কা এসছে। সারদান সমিতি থেকে সোনু হালদার এসছে, অনেক ভালো। আর বেশিরভাগই এবছর নতুন প্রচুর ছেলে এসছে, যারা আগে ফার্স্ট ডিভিশনে হয়তো খেলেনি, এরকম ছেলেও আছে, তারাও সই করেছে। তো দেখা যাক কতটা কি হয়, তার উপর ডিপেন্ড করছে। এই যে নতুন যে নিয়মটা যে 4 থেকে বেড়ে 5 হলো, কিন্তু কালকেও ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করতে শোনা গেছে যে সংখ্যাটা আরেকটু যদি বাড়ানো যায়। কাস্টমস ক্লাবের কর্তা হিসেবে তুমি এই বিষয়টাকে কীভাবে দেখছো? দেখো, এটা তো ডিপেন্ড করছে ক্লাবের ওপরে, কে কটা খেলাবে, কি রুলস হচ্ছে, কার কি এথিক্স, তার উপর ডিপেন্ড করছে। যেরকম আগের বছরে তোমরা দেখেছো, আগের বছরে তো 4টে ছিল, কিন্তু অ্যাজ এ হোল যদি দেখতে যাও, আমাদের সারা বছরই টিমে ধরো খেলেছে 2টো করে বাইরের স্টেটের প্লেয়ার। তো আমরা চেষ্টা করব যতটা বাঙালি দিয়ে হয়, তো বাঙালি দিয়ে আমাদের এবছরও সেটআপ সেইভাবেই তৈরি করেছে। ওটা যে যার ক্লাবে ডিপেন্ড করছে। আজকে এতদিন তো ছিল না আইএফের কোনো নিয়ম, তো হঠাৎ আজকে 4জন 5জন করতে কেন দেখা যাচ্ছে এই কারণেই যে দেখা যাচ্ছে অনেক টিম বাঙালি খেলাচ্ছেই না। তো সেটা ফোর্স করার জন্য আইএফএ প্রেসার করছে যাতে আরও বেশি করে বাঙালি আসা যায়, যার জন্যই আজকে নিয়মটা চোখে লাগে। এটা নতুন নিয়ম হয়েছে যাতে বা অন্য ক্লাবগুলো আরও বেশি বাঙালি খেলায়। তো এটা একটা পজিটিভ দিক। আশা করি ভবিষ্যতে আরও বাঙালির সংখ্যা বাড়বে। আর আমাদের প্রস্তাব যেরকম ছিল ম্যাক্সিমাম বাঙালি থাকুক, আশা করি সামনের বছর দেখতে পাবো অ্যাটলিস্ট majority of the players of a team should be from our